গুড মর্নিং সবাইকে। প্রত্যেক দিনের মতো আজও সকালটা শুরু করেছি রান্নাঘর থেকে। তো দেখো বাইরেটা এখনও মানে রোদ্দুর ওঠেনি, সবে তখন 6টা বাজে। তারপরে চায়ের জল বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। আর এদিকে হচ্ছে কালকে রাত্রিবেলা দোকান থেকে ফেরার সময় যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেগুলো বার করছিলাম। এই যে পাউরুটি নিয়ে এসেছিলাম, আমি ব্রাউন ব্রেড নিয়ে আসি কিন্তু কালকে ব্রাউন ব্রেড পাইনি বলে ওইটা নিয়ে এসেছি ম্যাগি, টমেটো সসটা ফুরিয়ে গেছিলো, নিয়ে এসেছি সেই জন্য একটা টমেটো সস। আর এদিকে পাস্তা মশলা ফুরিয়ে গেছিলো বলে পাস্তা মশলা নিয়ে এসেছি 5টা। আর নিয়ে এসেছি কিছুটা ময়দা, আমাদের যেহেতু ময়দাটা কমই খাওয়া হয়, আটাটাই বেশি খাওয়া হয়। আর ওদিকে নিয়ে এসেছিলাম আটা, রাত্রিবেলা মা ওটা ঢেলে রেখে দিয়েছে। আর এই যে ছেলের টিফিনের জন্য বসিয়ে দিয়েছি এখানে ডিম পোচ, ওকে আমি 2টো করেই ডিম দিই। আর দিয়েছি 2টো কলা, আর ওই পাউরুটিটাও এখন টিফিন এটাই খেয়ে যাবে। আর আজকে ওকে না আমি কোনো টিফিন দিইনি, মানে কলেজে খাওয়ার জন্য, বাড়ি থেকে জাস্ট খেয়ে গেছে। এদিকে মা হচ্ছে একটু বেরোবে বলে মা বসেছিল, মাকে খেতে দিয়ে আমি হচ্ছে ছাদে যাচ্ছিলাম রোদ্রে, কারণ ঠান্ডা লাগছিল। আর আমি আর মা ডিম পোচ খাই না বলে আমাদেরটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। ছাদে রোদ্রে চলে এসেছি প্রতিদিনের মতো ব্রেকফাস্ট নিয়ে। এবার ওষুধ খাবো, তারপরে ব্রেকফাস্টটা করব, করে তারপরে দোকানে যাব। চলো দোকানে যেতে যেতে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, রেডি হয়ে ফিরে আসছি। তো তোমাদেরকে বলেছিলাম দোকানে গিয়ে কথা বলবো, তো দোকানে গিয়ে আর কথা বলা হয়নি, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য। আর এটা হচ্ছে বাড়ি ফেরার সময়, যখন দোকানে যাচ্ছিলাম তখন জানো তো খুব ঠান্ডা লাগছিল, কিন্তু বাড়ি ফেরার সময় এত রোদ্দুর যে কী বলবো। আর এই দেখো বাড়ি ফেরার সময় ইনাদের দর্শন পেলাম, চুপ করে বসেছিল, আমি যে ভিডিও করছিলাম তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি ভয়ও পাচ্ছিলাম যে আবার ছুটে না আসে, কিন্তু দেখলাম সবাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাউকে কিছু বলছে না। আসলে ওরা অবলা জীব, ওদেরকে কেউ আঘাত না করলে ওরাও কিন্তু চায় না সচরাচর কাউকে আঘাত করতে, ওদেরকে কেউ আঘাত করলে তবেই ওরা আঘাত করে। তো চলো দোকানে যাই, এখন বাজে 5টা 8, দেরি হয়ে গেছে, বাইরে সন্ধ্যা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা বলি। আজকে দুপুরবেলা এসে না রান্না বান্না কিছু ছিল না, কারণ কালকের যা ফ্রিজে ভাত তরকারি ছিল সেগুলোই গরম করে খেয়েছিলাম। আর ছেলে বাড়ি ছিল না বলে কোনো ব্যাপার ছিল না, সেই কারণে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, যার কারণে না ঘুম এসে গেছিলো। আর দেখো চুল শুকায়নি, শ্যাম্পু করার পরে ওইভাবে শুয়ে পড়েছিলাম যেহেতু, ওই জন্য চুলটা ছেড়ে। দেখেছো কেমন অন্ধকার হয়ে গেছে। আজকে দোকানে যেতে অনেকটাই দেরি হয়ে গেল আমার, হাঁটছি না তো, আমি ছুটছি এখন। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রকৃতির সৌন্দর্যতা সবসময় আলাদা। চলো দোকান খুলি, তারপর কথা হচ্ছে। দোকান থেকে বাড়ি চলে এসেছি, আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি ছেলের জন্য। ছেলে আর 4-5 দিন জানো তো বাড়িতে ভাত খায় না, বাড়িতে ভাত খায় না বলতে ভাতই খায় না। কারণ হচ্ছে সেই সকালে বেরোয় রাত্রে ফেরে, আরও রাত্রেবেলা করে কিছুতেই না ভাত খেতে চায় না, রুটিই খায়। যার জন্য এদিকে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস করবো বলে, আর ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। বলতে কড়াতে সবে তেল দিয়েছি, চিকেনটা বসিয়ে দিলাম। আর ওই সিম্পলের মধ্যে ভাবলাম কি শুধু ভাত দিলে তো খেতে চাইবে না, বলবে ভাত খাবো না, আমাকে রুটি করে দাও, সেই জন্য ভাবলাম একটু ভাতটাকে একটু ফ্রাইড রাইস করে দিই, তাহলে আর কিছু বলবে না। আসলে মায়েদের জানো তো অনেক চালাকি বুদ্ধি খাটাতে হয়, তবুও ভাবলাম যে এইভাবে করে দিলে একটু পেটে ভাতটুকু তো যাবে, সেই কারণে। এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর যেহেতু রাত হয়ে গেছিলো ছেলের খিদেও পেয়ে গেছিলো, যার কারণে আমি একটু তাড়াহুড়োই করছিলাম। শুধু মনে হচ্ছিলো কতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে, ওকে আমি খেতে দেবো।
আর কলেজ থেকে এসে কিছু খায় উনি। কলেজ থেকে ফিরতে ফিরতে ওর প্রায় 8:30 মতো বেজে গেছিলো। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে কিছুটা কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। আজকে জল মানে অ্যাকচুয়ালি আমি জল দিয়ে রান্না করি না, কিন্তু আজকে যেহেতু আলু দিয়েছি সেই জন্য একটু জল দিতেই হবে, না হলে আলু সিদ্ধ হবে না। তো যেহেতু মাংসটা মা আর আমি খাই না বলে 2টো আলু দিয়েছি ওর মধ্যে, কারণ ওই ঝোল আলু দিয়ে আমরা খেয়ে নেব। আর এদিকে দেখো গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব, ভেজে ভাতটা দিয়ে দেবো। আর ভাতটা কিন্তু আমি আগের থেকেই নুন দিয়ে ফুটিয়েছি, যার কারণে নুন দেব না, শুধুমাত্র একটু চিনি দেবো আর ভাতটা নিয়ে ভেজে নেব। আর ওই নামানোর আগে যেমন একটু ঘি দেয়, ঘি দিয়ে নেব। আসলে কী বলো তো, বাড়িতে খাওয়া সিম্পল খাবার, সেই হিসেবেই মানে ব্যাগারের রান্না আর কি যাকে বলে। তো রান্নাগুলো কেমন লাগছে সেটা জানিও। আর এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এক পাশে ভাত, এক পাশে মাংস বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। নিচের দিকে হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো। কাজু কিশমিশ কিছুতে কিন্তু দিইনি, জাস্ট এমনি সিম্পল করে করেছি তো ওই জন্য আর দিইনি। এবার এই যে ঘিটা দিয়ে নিচ্ছি, ঘিটা না দিলেও হতো, তাও ওই জাস্ট একটু সেন্ট উঠবে সেই কারণেই দেওয়া। এই যে দেখো হয়ে গেছে, এদিকে মাংসও হয়ে গেছে। আর দেখেছো 10টা 5 বাজে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উপরে যাই। প্রত্যেক দিনের মতো গিয়ে চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ফ্রেশ হব। উঠতেও কষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরে ভিডিওটা এডিট করব। রাত্রিবেলা এডিট করে না রাখলে না দিনের বেলা করে সময় পাবো না, সময় পাবো না কি পাই না ইনফ্যাক্ট। সেই জন্য এই রাত্রিবেলায় এডিট করে রাখি। তো সারাদিনে খুব বেশি কিছু অ্যাক্টিভিটিস দেখাতে পারছি না, আর পার্লারে গিয়ে তো দেখাতে পারিই না কাজের মাঝখানে। যদি কোনো দিন সম্ভব হয় পার্লারে কাজের ভিডিও শেয়ার করা তাহলে করব। তো আজকের মতো সবাইকে বলি টাটা, গুড নাইট। আবারও একই কথা বলা তোমাদেরকে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো। চলো টাটা।